আজকে শুভ নববর্ষ, অর্থাৎ পহেলা বৈশাখ। বাংলা বর্ষের প্রথম দিন হচ্ছে আজকে। তো আজকের এই দিনটা বাংলাদেশের এক শ্রেণী খুবই সুন্দর করে, মানে সাজগুজ করে, খুবই ভালোভাবে সেলিব্রেট করে এই দিনটাকে। মানে তারা বোঝাতে চায় যে আজকের এই দিনটাতে তারা যদি সেলিব্রেট করে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি, গৌরবময় ইতিহাস, তারা আসলে এই উদযাপনের মাধ্যমে জানান দিতে চায় যে তারা আসলে বাঙালি সংস্কৃতিটাকে ওন করে, এবং তারা বাঙালি সংস্কৃতিটাকে তারা জিইয়ে রাখার জন্য বা নিজেদের মধ্যে আমাদের বাঙালিয়াতার বজায় রাখার জন্য আসলে তারা এই দিনটাকে খুবই, মানে ডাকডুল পিটিয়ে আসলে উদযাপন করতে চায়। বাট সত্য এবং যেটা রিয়েলিটি এবং বাস্তবতা, সেটা হচ্ছে যে বাঙালি সংস্কৃতিটাকে আমরা কেউ আসলে ভালোভাবে ওন করি না। যে উচ্চবিত্ত দালানের দুলালিরা আজকে গিয়ে যেখানে ঢাকার বিভিন্ন জায়গায় বা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে আজকের এই দিনটাকে উদযাপন করবে, তাদের বেশিরভাগই দেখা যাবে যে ইংলিশ ভার্সন স্কুলে বা কলেজে পড়াশোনা করে। তারা কেউ আসলে বাংলা মিডিয়ামে কেউ পড়াশোনা করেই না। এবং এদের সাথে যদি আপনি কথা বলতে চান, দুই একটা যদি ইংলিশে আপনি কথা বলতে না পারেন, আপনি যদি ইংলিশে ভালোভাবে তাদের সাথে কমিউনিকেট করতে না পারেন, তারা আপনাদেরকে মানুষই মনে করে না। যারা আজকের এই দিনটাকে খুবই ভালোভাবে সেলিব্রেট করে তাদের কথা বলতেছে। এবং বাংলাদেশে যারা খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক, তারপর জেলে, মাঝি, এদেরকে এরা মানুষই মনে করে না। কারণ এরা আনকালচারাল, আনএডুকেটেড, আনস্মার্ট, গাহিয়া যেটাকে বলে। তো ওরা এটাকে এভাবে ডিফাইন করতে চায়। বাট তারা আসলে বাঙালি সংস্কৃতিটাকে যে ওন করে না, সেটা তারা আজকে এই জিনিসটার মাধ্যমে প্রমাণ দেয়। এবং আমাদের বাংলাদেশ গভর্নমেন্টও আসলে বাঙালি সংস্কৃতিটাকে খুব ভালোভাবে ওন করে না। এটার একটা উদাহরণ আমি দিই। যেমন শিক্ষাক্ষেত্রে আমাদের যে বাঙালির যে ঐতিহ্য এবং ইতিহাস, এগুলো আমাদেরকে শেখানো দরকার। কোন ভাষায়? আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে। আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য জান দিছি, লড়াই করছি। 1952 সালে, 1947 সাল থেকে শুরু করে 1952 সালে এসে সেটা আমরা 21শে ফেব্রুয়ারি আমরা হতাহত হয়েছি, রক্ত দিছি। এবং 1956 সালে এসে আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ হয়েছে ওইটা। আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিছি, কিন্তু আমরা ওইটাকে ওন করি না। যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা কোর্স আছে, সেটা হচ্ছে হিস্টোরি অফ ইমার্জেন্স অফ বাংলাদেশ। তো বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস নিয়ে ওই কোর্সটা মূলত ডিজাইন করা হয়েছে। এবং গতকালকে ওইটার আমাদের মিড টার্ম এক্সাম শেষ হয়েছে আর কি। তো আমাদেরকে এই কোর্সটা পড়ানো হয় ইংরেজিতে। বাংলাদেশের ইতিহাসটা আমাদেরকে জানানো হয় ইংরেজিতে। কেউ আমাদের যে যারা আসলে কোর্সটা করে আর কি, মেজরিটি অফ দি স্টুডেন্ট জানে না যে এই কোর্সের মানে কোন বিষয়বস্তুগুলো আসলে আমাদের জানা উচিত। ঐতিহ্য, কালচারাল, আমরা যে সংকর জাতি, আমাদের মাঝে যে বিভিন্ন ভাষা শ্রেণীর মানুষ আছে, ওইটাও তারা জানে না। মুখস্থ করে আসে, আবার ওইখানে মুখস্থ হাবভাব কিছু আসলে লিখে দিয়ে আসে আর কি, কোনো রকম পাশ করার জন্য বা এই কোর্সটাতে কোনো রকম মানে পার হওয়ার জন্য। সো দেখা যায় যে মুখস্থ করে আসে, বা তাদের নিজেদের মধ্যে, বা আমি আমার কথা বলি, তা অন্যের কথা বললাম না, আমার নিজেদের মধ্যেও তো যায় না। এবং আজকে যারা আহ, মানে শুভ নববর্ষ উদযাপন করতেছে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আজকে বাংলা নববর্ষের কততম সাল, বা তাদেরকে হয়তো এমন অনেক মানুষ পাবেন যে আজকে বাংলা নববর্ষের কোন মাস, অথচ বৈশাখ মাস, ওইটাও তারা বলতে পারবে না। এবং বাংলা নববর্ষের কত তারিখ, ওইটাও বলতে পারবে না। এই যে উদযাপন, এগুলো করে আসলে কোনো লাভ নাই। বাঙালি সংস্কৃতিটাকে, বাঙালি ঐতিহ্যটাকে, বাঙালি গৌরবময় ইতিহাসটাকে যদি ওন করতে চান, তাইলে আমি মনে করি যে আমাদের এডুকেশনাল সিস্টেমে, আমাদের দৈনন্দিন লাইফে বাঙালি সংস্কৃতিটা থাকা উচিত। এবং বাঙালির যে একটা গৌরবময় ইতিহাস, সেটা আবার ফুটিয়ে তোলা উচিত। এমনি উদযাপন করে, হাই দাই করে, তারপর পান্তাবাদ দিয়ে ইলিশ খাইয়ে বাঙালি ঐতিহ্যটাকে ওন করা যায় না আসলে। সো এই হচ্ছে কথা। আর আমরা তো বাঙালি।